কম সময়ে সার্ভিস নিশ্চিত করা, সারা দেশে সুশাসন জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হলে স্থানীয়ভাবে এটাকে বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ। এরপরও নির্বাচিত হওয়ার পরে যতটুকু সুযোগ থাকবে ততটুকু সুযোগের সবটুকুকে কাজে লাগিয়ে আমরা চাঁপাইনবাবগঞ্জে আমরা সুশাসন প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা অগ্রাধিকারের ভিত্তিতে আমরা বিবেচনা করব, অগ্রাধিকারের ভিত্তিতে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন, সবুজায়নের চাঁপাইনবাবগঞ্জ, ক্লিন, পরিচ্ছন্ন চাঁপাইনবাবগঞ্জ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। যদি আমরা গ্রিন চাঁপাই, ক্লিন চাঁপাই, পরিচ্ছন্ন চাঁপাই, সবুজ চাঁপাই এবং নিরাপদ চাঁপাই, স্বাচ্ছন্দ্য জীবন, এভাবেই আমরা আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে বসবাসের উপযোগী আমরা করে তুলব ইনশাআল্লাহ। আমাদের কথা হচ্ছে পরিষ্কার, আমরা চাঁপাইনবাবগঞ্জ যে হসপিটাল রয়েছে, এই সদর হসপিটালকে সেবার মান উন্নতকরণ, এখানকার আধুনিক সরঞ্জামাদি মেশিনারিজ সমৃদ্ধ করা, বিশেষ করে এমআরআই এবং সিটি স্ক্যান মেশিন, এছাড়াও সিসিইউ, আইসিইউ এর ব্যবস্থা, আধুনিক যদি ওটি যদি এখানে প্রতিষ্ঠা করা যায়, এখানে যদি সংযোজন করা যায়, আমি মনে করি যে এটি আমরা যে এখনই রোগী গেলেই রেফার টু রাজশাহী, রেফার টু ঢাকা, সেখান থেকে আমরা জনগণকে ইনশাআল্লাহ মুক্ত করতে পারবো। এখানে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস এবং 24 ঘন্টা ডাক্তার যদি এখানে থাকেন তাহলে এই সেবার মান নিশ্চিত হবে। এখানে অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি করা, পাশাপাশি আমরা যে বিষয়টি চিন্তা করেছি, এখানে 250 বেডের হসপিটাল কিন্তু 100 বেডের সুযোগ সুবিধা, খাবার, ডাক্তার, নার্স, স্টাফ সব হচ্ছে 100 বেডের। আর এখানে 6 থেকে 700 জন নাগরিক চিকিৎসার জন্য সেখানে ফ্লোরে পড়ে থাকে। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা জেলা হসপিটালটিকে আমরা আরো সমৃদ্ধ করার জন্য এবং আমরা আমাদের যারা পেশেন্ট, রোগী বান্ধব করার জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। আমরা বলেছি যে আমাদের ইউনিয়নগুলোতে যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আরো সমৃদ্ধ করা পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা একটা বিশেষায়িত হসপিটাল, বিশেষ করে মা এবং শিশু হসপিটাল প্রতিষ্ঠা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। আর এর বাইরে কিডনি হসপিটাল এবং ক্যান্সার হসপিটাল চাঁপাইনবাবগঞ্জে খুবই জরুরি। বেসরকারি উদ্যোগে হোক আর সরকারি উদ্যোগে হোক, ইনশাআল্লাহ আমরা এই 3টি হসপিটাল প্রতিষ্ঠার জন্য আমরা পর্যায়ক্রমে আগামী দিনে উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে আমি ইস্তেহারের উপস্থাপন করার জন্য আমি আমার কার্যক্রম শুরু করছি। আজকে এখানে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। নেটওয়ার্কের স্বল্পতার কারণে এবং এখানে রোদের কারণেই আমরা প্রজেক্টরের মাধ্যমে এটিকে উপস্থাপন করা যাচ্ছে না। বাংলাদেশের মানচিত্রে, যে মানচিত্রটি জেলাভিত্তিক, এই মানচিত্রে আমরা দেখতে পাবো ভাইরা ওরাসাতুল আম্বিয়া জাতিগণের কারিগর ওলামা ইকরাম আছেন, নুরুল ইসলাম ভাইয়ের পাশে আছেন আমাদের প্রিয় কৃষক সমাজের একজন প্রতিনিধি, এর পাশে আছেন চিকিৎসক সমাজের প্রতিনিধি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের অনুষ্ঠানের আগত অতিথিবৃন্দ,
বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাই আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা এখানে গোয়ালডুবির পদ্মা নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছি। আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতা কিভাবে দেখতে চান, তাদের প্রত্যাশা কি, তারা কি স্বপ্ন দেখেন, সেই স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপায়িত করা যায়, এই সবগুলো বিষয়কে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যবসায়ী ও নেতৃবৃন্দ, সনাতনী ধর্মের সম্মানিত ভাই এবং শ্রমিক ভাইয়েরা, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রিয় খুবই দুর্ভাগ্যজনক, এটা দেখার কেউ নেই। আমি জানি না যে 54 বছরে দেয়ার অঞ্চলের চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন, বিশেষ করে কাঠামোগত উন্নয়ন, বারবার বসে বসে আমরা দীর্ঘমেয়াদে পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব যে আমাদের এই নির্বাচনী এলাকায় যে সন্ত্রাস রয়েছে সেগুলো পর্যায়ক্রমে আমরা এখানে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাই মিলে চুক্তি অনুসরণ করে যদি আমরা সবাই চলি, আমি বিশ্বাস করি যে চাঁপাইনবাবগঞ্জকে পর্যায়ক্রমে একটা শান্তির নগরীতে, নিরাপদ নগরীতে, নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ হিসাবে গড়ে তোলা সম্ভব। চিকিৎসা সেবা ইতিমধ্যে বলে ফেলেছি। নিরাপদ চাঁপাইনবাবগঞ্জকে আমরা নিরাপদ, বসবাসযোগ্য এবং মানবিক চাঁপাইনবাবগঞ্জ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। আমরা চাই যে নিরাপদ রাস্তায় আমাদের মা বোনেরা চলাফেরা করবেন, আমাদের সাধারণ মানুষ নিরাপদে তারা চলাফেরা করবেন, পাশাপাশি তারা শান্তির সাথে বাড়িতে ঘুমাতে পারবে। আমরা সেই ধরনের একটি নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার জন্য আমরা স্বপ্ন দেখি। যদি সন্ত্রাস মুক্তভাবে এবং ভিলেজ পলিটিক্সের থেকে আমরা আমাদের জনগণকে দীর্ঘমেয়াদে হলেও আমরা যদি পর্যায়ক্রমে মুক্ত করতে পারি, আমরা আশা করি যে চাঁপাইনবাবগঞ্জকে একটি নিরাপদ, বসবাসযোগ্য, একটা মানবিক চাঁপাইনবাবগঞ্জ হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। আমরা আমাদের দিয়ার অঞ্চল, চরাঞ্চল সহ আমাদের ইউনিয়নগুলোতে যে ভিলেজ পলিটিক্স রয়েছে, এখানকার প্রতিটি পক্ষের জনগণের সাথে আমরা, প্রতিটি পক্ষের প্রতিনিধি যারা, তাদের সাথে আমরা বসবো। নির্বাচন